আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শকবৃন্দ, সবাইকে আমার চ্যানেলে স্বাগতম। আজকে আমরা কথা বলবো বাংলাদেশের শেয়ার বাজারের কি অবস্থা, বাংলাদেশের অর্থনীতি নিয়ে একটু কথা বলবো, শেয়ার বাজার নিয়ে একটু কথা বলবো। মূলত বাংলাদেশের শেয়ার বাজার এখন একটি ডুবন্ত জাহাজ, যেখানে একসময় মধ্যবিত্ত স্বপ্ন ছিল, সঞ্চয়ে টাকা বাড়ানোর আশা ছিল, সেখানে এখন শুধু হতাশ আর অনিশ্চয়তা। গত 9 মাসে প্রায় ৬২,০০০ বিনিয়োগকারী হয় তাদের অ্যাকাউন্ট বন্ধ করে দিয়েছে, না হয় তাদের পোর্টাল একদম শূন্য হয়ে গেছে। আর এটা শুধু একটি পরিসংখ্যান না, এটি হচ্ছে লাখো পরিবারের ভাঙা আশার গল্প। যে দেশে একটি নির্বাচিত সরকারকে অস্বাভাবিক উপায়ে সরিয়ে ক্ষমতায় বসছে একটা অন্তর্বর্তীকালীন ব্যবস্থা, সেখানে অর্থনীতির মূল স্তম্ভগুলো যে টালমাটাল করবে সেটাই স্বাভাবিক। ইউনূস এবং তার টিম যখন গণতান্ত্রিক প্রক্রিয়াকে পাশ কাটিয়ে ক্ষমতায় এসেছে, তখন থেকেই বাজারে একটা অস্থিরতা আবহাওয়া তৈরি হয়েছে। সেই অস্থিরতার মূল্য দিচ্ছে সাধারণ মানুষ। জুলাই মাসের দাঙ্গার সেই রক্তাক্ত দিনগুলোর পর যেভাবে দেশের পরিস্থিতি তৈরি হয়েছিল, তাতে অনেকে আশা করেছিল হয়তো শান্ত হবে সবকিছু। বাস্তবে হলো যে বাস্তবতা হলো যে যে মানুষটা সুদ নিয়ে ব্যবসা করে, দেশব্যাপী পরিচিতি, তার হাতে দেশের অর্থনীতি পড়লে কি হবে সেটা এখন স্পষ্ট। গ্রামীণ ব্যাংকের মাইক্রো ক্রেডিট মডেলের যেভাবে গরিব মানুষের কাছ থেকে উচ্চ সুদে টাকা নেওয়া হয়, সেই মানসিকতার দিক দিয়ে পুঁজিবাজারের মতো সংবেদনশীল একটা সেক্টরকে সামলানো যায়? প্রশ্ন জনগণের মনে। শেয়ার বাজার থেকে বিনিয়োগকারীদের এই পালায়নের পিছনে যে গভীর আস্থাহীনতা, মানুষ যখন দেখে যে যারা ক্ষমতায় আছে তাদের বৈধতা নিয়ে প্রশ্ন আছে, মানুষ যখন দেখে যে তার ক্ষমতার আছে, তাদের বৈধতা নিয়ে প্রশ্ন আছে, তখন তারা কিভাবে বিশ্বাস করবে যে তাদের বিনিয়োগ নিরাপদ? সেন্ট্রাল ডিপোজিটর তথ্য বলছে বিও অ্যাকাউন্টের সংখ্যা 16,82,000 থেকে নেমে এসে 16,32,000। এর সাথে আরো 32,000 যোগ করুন শূন্য অ্যাকাউন্ট, শেয়ার শূন্য অ্যাকাউন্ট। এই সংখ্যাগুলো আসলে বলছে যে মানুষ আর আস্থা রাখতে পারছে না। সবচেয়ে উদ্বেগের বিষয় হলো বিদেশি বিনিয়োগও কমছে। ব্রিটিশ আমেরিকান টোবাকো, বেক্সিমকো ফার্মা, রেনেটার মতো বড় কোম্পানিগুলোতেও বিদেশি বিনিয়োগ কমে যাওয়া মানে আন্তর্জাতিক বাজারেও বাংলাদেশের পরিস্থিতি নিয়ে সংশয় আছে। যখন জুলাইয়ের ঘটনাবলীর পিছনে বিদেশি অর্থায়নের কথা শোনা যায়, তখন এটা পরিষ্কার যে যারা এই পরিস্থিতি তৈরি করেছে তারা দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা আগ্রহী নয়, তারা চায় অস্থিরতা, যাতে তাদের স্বার্থ হাসিল হয়। ডিএসইর পরিচালক মিনহাজ মান্নান ইমনের মতে কথাগুলো খুবই স্পষ্ট। কয়েকজনকে শাস্তি দিলে বাজারের আস্থা ফিরবে না। মানুষ বিনিয়োগ করে মুনাফার আশা, লোকসানের আশা না। কিন্তু সরকারের কোনো স্পষ্ট নীতি নেই, নেই কোনো রোডম্যাপ। শুধু আছে উচ্চাভিলাষী ঘোষণা আর বাস্তবহীন প্রতিশ্রুতি। ব্রোকার হাউসগুলো এখন টিকে থাকার সংগ্রাম করছে, কর্মী ছাঁটাই করছে। এটা শুধু শেয়ার বাজারের সমস্যা নয়, এটা পুরো অর্থনীতির একটি খারাপ লক্ষণ। সামরিক বাহিনীর সমর্থন নিয়ে ক্ষমতায় আসা একটা সরকারের কাছ থেকে বেসামরিক প্রতিষ্ঠানগুলো সঠিকভাবে
নীতি আশা করা হয়তো বাড়াবাড়ি। সেনাবাহিনীর কাজ হলো দেশ রক্ষা করা, অর্থনীতি চালানো না। আর যখন তারা রাজনৈতিক ভূমিকায় আসে, তখন স্বাভাবিক প্রতিষ্ঠানগুলো দুর্বল হয়ে পড়ে। শেয়ার বাজারের এই অবস্থায় তার একটি প্রমাণ। ইসলামিক জঙ্গি সংগঠনগুলোর সহায়তা যারা বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় এসেছে, তাদের কাছে অর্থনৈতিক স্থিতিশীলতা অগ্রাধিকার। তাদের অগ্রাধিকার হলো ক্ষমতায় টিকে থাকা যে কোনো উপায়ে। আর এই প্রক্রিয়ার সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে সাধারণ মানুষ। যে মানুষ তাদের সঞ্চয় টাকা শেয়ার বাজারে বিনিয়োগ করেছিল সন্তানের পড়াশোনার খরচ জোগাড়ের জন্য, বাড়ি করার স্বপ্ন দেখে, তারা এখন দেখছে টাকা তাদের দিন দিন কমে যাচ্ছে। এটাও একটি উদ্বেগের বিষয়। সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন কোনো কার্যকরী উদ্যোগ নিতে পারছে না, কারণ তারাও জানে না তারা কাদের উপরে বা কাদের নির্দেশ বা কাদের কথা শুনবে। একটা অবৈধ সরকারের অধীনে কোনো কিছুই নিয়ন্ত্রক সংস্থা সঠিকভাবে নিয়ন্ত্রণ করতে পারে না, কারণ বৈধতার সংকট সব জায়গায় ছড়িয়ে পড়ে। যখন সরকার নিজের বৈধতা নেই, তখন তারা যে কোনো সিদ্ধান্তই প্রশ্নবিদ্ধ হয়। শেয়ার বাজারে এই পতন আসলে বাংলাদেশের বর্তমান রাজনৈতিক ও অর্থনৈতিক সংকটের একটি প্রতিফলন মাত্র। যখন একটা দেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে জোর করে থামিয়ে দেওয়া হয়, তখন নির্বাচিত সরকারকে সরিয়ে দেওয়া হয়, একটা অগণতান্ত্রিক ব্যবস্থা চাপিয়ে দেওয়া হয়, তখন অর্থনৈতিক স্থিতিশীলতা থাকে না। বিনিয়োগকারীরা দেশি হোক বা বিদেশি হোক, তারা চায় স্থিতিশীলতা ও পূর্বাভাস যোগ্যতা, কিন্তু ইউনূস সরকারের অধীনে এ দুটির কোনোটাই নেই। প্রশ্ন হলো, এই পরিস্থিতি আর কতদিন চলবে? যতদিন এই অবৈধ ক্ষমতা থাকবে, ততদিন শেয়ার বাজার, অর্থনীতি সব সেক্টরে অনিশ্চয়তা থাকবে। মানুষ তাদের টাকা তুলে নিয়ে যাবে, বিদেশি বিনিয়োগ কমে যাবে, কোম্পানিগুলো মূলধন জোগাড় করতে পারবে না, আর এর ফল ভোগ করবে সাধারণ মানুষ। যারা চাকরি হারাবে, যাদের ব্যবসা বন্ধ হয়ে যাবে, যাদের আশা ভেঙে যাবে। ইউনূস সরকার ও তার দল হয়তো তাদের বৈদেশিক প্রভুদের খুশি রাখতে পারবে, কিন্তু দেশের সাধারণ মানুষের কাছে তাদের শুধু ব্যর্থতা আর একটা উদাহরণ হয়ে থাকবে। এটা ইউনূস সরকারের বা তাদের প্রভুদেরকে তো বোঝানো যাবে না। দর্শক মণ্ডলী, আজকের জন্য এতটুকু। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। লাইক সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।